প্রমাণটা আসলে আমি নিজেই, আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী। আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আর শান্তির মাঝে কোন দিক দিয়ে পালাইছে ভাই রে। যদি শান্তির মায়ের খুঁজে পান তাহলে নিয়ে আইসেন তো আমার কমেন্ট বক্সে। কোথাও কোনো শান্তি নাই, যদিও ফোনটা নিয়ে একটু ফেসবুক করেন ভাই, দেখবেন এর জ্বালা ওর জ্বালা। আজকে এর ডিভোর্স হচ্ছে, কালকে ওর ডিভোর্স হচ্ছে, আজকে ওর কাছে যে ধরা পড়ছে। মানে ফেসবুকে খালি এগুলা নিজের টাকা খরচ করিয়া যদি এমবি ভরে এগুলা দেখতে হয়, তাহলে ভাই মাটি খোঁড়েন, গর্ত খোঁড়েন, আমি সেখানে ঢুকে যাই। দর্শক, আপনারা যে ভিডিওটা দেখতেছেন হিরো আলম এবং রিয়া, এই দুইজনকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়া গরম। তো এবার সংবাদ সম্মেলন করলেন তারা দুজনেই। তো সর্বপ্রথম আমরা হিরো আলমকে প্রশ্ন করি, ভাই আপনারা কি এই ভিউ কামানোর জন্য এরকম করতেছেন, ট্রেন্ডিং এ আসার জন্য করতেছেন? কারণ অনেকদিন ধরে তো তোমাদেরকে আর দেখা যায় না, এটা কি কোনো ফন্দি হতে পারে নাকি? তো চলেন হিরো আলম কি বলে শুনে আসি। ভিউ এর কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনি কি এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লাগবে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে তো এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি। এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার কলিং তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার। আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমকে দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন মায়েমনি, সেও কোনোদিন হসপিটালে আসেনি। এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল, সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সেই ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজের আমি অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও দেবো সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে দেবো। আমি বর্তমানে এই মুহূর্তে যে বাড়িতে আমি যে ঢাকায়, আমি দেখালে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে। তো আজকে এই জন্য ডাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? করছে আপনি করছে সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমি আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ করে থাকি এবং সে কোরআন সুই ভাত তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে তে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল। আসার কথা আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আমি তো আমার থেকে অনুমতি নিয়ে সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি এবং সে একবার না দুইবার নয় অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পরপরই সে বাইরে কাজকাম করে। সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য জায়গার। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন, 100% তালাক দেবো। কারণ যেই লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। কোথায় যাচ্ছেন আপনারা? ভিডিও ছেড়ে, ভিডিও তো এখনো শেষ হয় নাই, সবে তো হিরো আলম তার বক্তব্য দিল। রিয়ামনির মুখ থেকে কিছু শুনবেন না? আসলে কি রিয়ামনি দোষী নাকি? তার মুখ থেকেও তো শোনা উচিত, তাই না? তো চলেন রিয়ামনি কি বলে শুনে আসি। প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাদের দুইজনের বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।